আমি আজকে দুপুরবেলা আমার কর্মক্ষেত্র থেকে আমি আসলাম বাড়িতে। আসার পরে আমার কোয়েল পাখিগুলোর কাছে যথারীতি গেলাম। যাওয়ার পরে দেখেন একই অবস্থা। সবগুলা পাখি, প্রায় সবগুলা পাখি হা করে শ্বাস নিচ্ছে। ওদের বুঝতে পারলাম যে ওদের খুব গরম লাগতেছে। তো আমি কি করলাম, দ্রুত ওদের শরীরটা ঠান্ডা করার জন্য আমি আমার স্প্রে মেশিনের সাহায্য নিলাম। আপনারা জানেন কিভাবে কি করতে হয়, আপনাদেরকে জানিয়েছি এবং আজকে আমি দেখাচ্ছি আমি কিভাবে ওদের শরীরটা ঠান্ডা করব। ওদের যেহেতু প্রচুর গরম লাগতেছে, আমি আমার যে স্প্রে মেশিন একটা আমি জীবাণুনাশক এটাতে স্প্রে করি। এটাতে এটাতে এই বোতলে জীবাণুনাশক মেশানো আছে। আমি এর জন্য ওদের বিষ্ঠাগুলোতে কিছু জীবাণুনাশক আগে দিয়ে দিচ্ছি স্প্রে করে। ওদের বিশটা ট্রেগুলোতে, এটা দ্বিতীয় তলার নিচের ট্রেগুলোতে, বিশটাগুলোতে আমি জীবাণুনাশক দিয়ে দিচ্ছি, কারণ এগুলোতে অনেক সময় মাছি এসে বসে, কারণ মাছিরা জীবাণু গ্রহণ করে। আমি নিচের তলাতেও আমি দিয়ে দিচ্ছি স্প্রেটা। তারপর আমি এই স্প্রে মেশিনটা আমি অন্য কাজে ব্যবহার করব। আর সমস্ত ভিডিওটা আপনারা পাশে থাকবেন, আশা করি আপনারা সকলে বুঝতে পারবেন। আমি চারো সাইড দিয়ে আমি আগে জীবাণুনাশকগুলো দিয়ে দিচ্ছি হালকা করে, যেন পাখিদের গায়ে না পড়ে। ওদের পাখিদের গায়ে পড়লে ওরা যদি খেয়ে ফেলে ওদের সমস্যা হলেও হতে পারে। আমি এর জন্য জীবাণুনাশক স্প্রে করার পরে আমি টিউবওয়েল থেকে আমি পানি নিচ্ছি, একবারে পরিষ্কার টিউবওয়েলের ঠান্ডা পানি নিয়ে নিলাম একটা মগে। তারপর আমি যে আমার স্প্রে মেশিনটা নিয়ে আমি পাখির কাছে যাচ্ছি। আবার পাখির কাছে গিয়ে আমি স্প্রে মেশিনের যে স্প্রে বারটা, ওইটার ভিতরে কিছু জীবাণুনাশক ঢুকে আছে আমি জানি। আমি স্প্রে মেশিনটার এটা স্প্রের যে বারটা ওটা বোতল থেকে আলাদা করতেছি। তারপর আমি এভাবে খালি আমি কি করব, আমি বোতলটা দূরে রাখতেছি এবং যে স্প্রে মেশিনটা আমি দেখবেন আপনারা, আমি কোনো কিছু ছাড়াই আমি স্প্রে করলে আমি দেখবেন এর থেকে জীবাণুনাশক বাইর হবে। এই যে দেখেন এটা থেকে জীবাণুনাশক বার হচ্ছে, মানে এই পাইপটার ভিতরে যে জীবাণুনাশকটা ছিল ওইটা শেষ করে ফেললাম। তারপর আমি নর্মাল পানির ভিতরে এই যে দেখেন এভাবে ওর পাইপটা ডুবিয়ে দিলাম। কিছুক্ষণ চাপ দিলে এরপরে এটা থেকে পানি বার হবে। তারপর কিছুক্ষণ খাইলে আমি যদি নর্মাল জায়গায় আমি স্প্রে করি তাহলে এটা জীবাণুনাশকটা শেষ হয়ে যাবে। তারপর আমি পাখির কাছে যাব। আমি এই পাখির কাছে গিয়ে আমি ঠান্ডা পানি স্প্রে করতে থাকবো। আমি স্প্রে করতেছি পাখিগুলোকে। মনে হবে যে পাখিগুলো হয়তো বা সমস্যা হবে, আল্লাহর রহমতে কিছু হবে না ইনশাল্লাহ। আমি পাখিগুলোর গায়ে এই জীবাণুনাশক স্প্রে মেশিনটা দিয়ে আমি স্প্রে করতেছি, ঠান্ডা পানি স্প্রে করতেছি। এভাবে চারো সাইডে স্প্রে করে যাবেন। সবগুলো পাখি যেন গায়ে পানি পড়ে, একেবারে ভিজিয়ে ফেলবেন না, মানে আংশিক যেন 20% অথবা এর থেকে কম ভিজে, এরকম হলেই হবে। ওদের শরীর ঠান্ডা হয়ে যাবে। বেশি যদি আপনি একেবারে ভিজিয়ে ফেলেন ওদের ঠান্ডা লাগতে পারে, এই একটা সমস্যা হতে পারে। আমি মেশিনটা দিয়ে আমি চারো সাইডে আমি এক হাতে ভিডিও করতেছি আর এক হাতে স্প্রে করতেছি, এর জন্য একটু প্রবলেম হচ্ছে। আপনারা হয়তো বা ভালো করে দেখতে পাচ্ছেন না। আমি পাইপটা আমি মগের ভিতরে ডুবিয়ে রেখে আমি স্প্রে করতেছি। এভাবে ভালো করে পাখিগুলোকে স্প্রে করে যাবেন। আশা করি আমরা বুঝতে পারতেছেন, একেবারে নর্মাল এবং কোনো খরচ নেই এটার জন্য, কোনো খরচ নেই, একেবারে 0 টাকায় ওদের ঠান্ডা করা, ওদের শরীরের গরম থেকে ওদেরকে পরিত্রাণ দেওয়া। আর স্প্রে মেশিনগুলো আশা করি সবার কাছে আছে। আর আপনি যদি স্প্রে মেশিন কিনতে চান এটার দাম মাত্র অনেক জায়গায় 20 টাকা, অনেক জায়গায় 25 টাকা লাগে। আর বোতল তো আপনারা ক্রয় করতে হবে না, বোতল সবার বাড়িতেই কম বেশি রয়েছে। আমি এভাবে স্প্রে করে দিচ্ছি প্রত্যেকটা পাখির গায়ে, আমি সব সাইড দিয়ে আমি স্প্রে করে দিচ্ছি। এখন পাখির গায়ে পড়বে, এর আগে জীবাণুনাশক কিন্তু পাখির গায়ে পড়বে না, এর জন্য আমি দূর থেকে দিয়েছিলাম। আপনারা হয়তো অনেকে লক্ষ্য করেছেন। আমি এই স্প্রে মেশিনটা দিয়ে আমি স্প্রে করে যাচ্ছি শরীরে, পাখিগুলোর শরীরে। বুঝতে পারতেছেন আপনারা কীভাবে স্প্রে করেছি। আমি দোতলা খাঁচাটা আমি একটা মাচার ভিতরে রাখি, কারণ যেন বিভিন্ন হিংস্র প্রাণী থেকে ওরা বেঁচে থাকে, এর জন্য আমি একটু মাচার উপরে রাখি। আমার স্প্রে করা প্রায় শেষ, সবগুলা পাখিকে স্প্রে করার পরে কী হয় আপনাদেরকে দেখাবো এখন। এই যে স্প্রে করার পরে দেখেন ওদের শরীর ভিজে গিয়েছে।
ওদের শরীরে ওরা দেখেন আল্লাহ সবগুলা পাখির হা করে শ্বাস নেওয়ার জিনিসটা অফ হয়ে গেছে, অথবা 1-2টা পাখি হয়তো বা হা করে শ্বাস নিচ্ছে, ওদের শরীরের গরমটা এখনও যায়নি। তবে স্প্রে করার পরে আস্তে আস্তে চলে যাবে। এই যে দেখেন একটা পাখি হা করে শ্বাস নিচ্ছে, তবে অন্যগুলা কিন্তু হা করে শ্বাস নিচ্ছে না। সাদা পাখিটাও একটু আগে আমরা দেখেছিলাম হা করে শ্বাস নিচ্ছে, কিন্তু সে এখনও হা করে শ্বাস নিচ্ছে না। আপনারা দেখতে পাচ্ছেন ওদেরকে আমি 20%-এর মতো আমি ওদের গাটা ভিজিয়ে দিয়েছি স্প্রে করে। ওরা ওদের গাটা ঝাড়তেছে, পানিগুলা সরানোর চেষ্টা করতেছে, মানে ওদের শরীরটা ঠান্ডা হয়ে যাচ্ছে গিয়েছে। ওরা এখন খুব আনন্দ পাচ্ছে, ওরা খেলতেছে, এভাবে পানি ঝাড়ে ওরা খেলতেছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন জিনিসটা কিভাবে করলাম। আর আপনার যদি কোনো কমেন্ট থাকে, কোনো পরামর্শ থাকে, এটা কোনো প্রবলেম হতে পারে কিনা, অথবা কোনো পরামর্শ থাকে আপনারা আমাকে দিবেন। আর আপনারা কিভাবে ওদের শরীর ঠান্ডা করেন এই জিনিসটা আমাকে জানাবেন। আমি আমার মতো করে করতেছি, আপনাদের কারো যদি ভালো লাগে আমারটা ফলো করবেন, নতুবা করবেন না। আর সকলে ভালো থাকবেন, কাজী 143 চ্যানেলের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।